আরো ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলি কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজকের মালিক কে? মুসলমান, আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আমরা কি আমেরিকার গোলাম? আমরা কি ভারতের গোলাম? আমরা কি মোদির গোলাম? আমরা কি রাশিয়ার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলি মুসলমান? মুসলমান, আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। কোরআনে আছে কি আছে না? কয়টা আসমান? কয়টা? কয়টা? 7টা। কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। কমান মিয়া, ইকো কমান, এখন ইকো লাগবে না, হালকা দেখছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, অবিশ্বাসীদেরকে, কাফেরদেরকে, নাস্তিকদেরকে, মুরতাদদেরকে, যারা আল্লাহর কোরআন মানে না, আল্লাহর দ্বীন মানে না, যারা ইসলাম মানে না, ওদেরকে আপনি বলে দেন, আমি আল্লাহ একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, আমি আল্লাহ 7টা আসমান তোমাদের মাথার উপর সৃষ্টি করেছি। 7টা আসমান বানাতে যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পিলার ব্যবহার করেছেন। পিলার নাই? কোনদিন শুনছেন যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যে আসমানটা আছে কোন এক জায়গা দিয়ে ভাঙা পড়ছে? শুনছেন? কিন্তু এই যে ছোট্ট একটি প্যান্ডেল করেছে, কতগুলা বাঁশের খুঁটি দিয়েছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার বাড়ির ড্রয়িং করে, ড্রয়িং। বাড়ির মালিককে বলে, বিল্ডিং তো বানাইবেন, ওই মিয়া, আরে আপনি ঢিলটা কমান না, বুঝেন না মিয়া? একটা এতবার বলতে বলতে এই সাউন্ড দিয়ে ক্যারাপ করে আমার মাথা ঘুরাইতেছে, আওয়াজটাও ক্লিয়ার করতে পারেন না। ইঞ্জিনিয়ার বাড়ি বানায়, বাড়ি ড্রয়িং করে, ড্রয়িং। বাড়ির মালিককে বলেন, বিল্ডিং তো বানাইবেন, রড কিন্তু লাগবে 50 টন। কত টন? ইঞ্জিনিয়ার ছোট একটা জায়গার ভিতরে 50 টন রড, 50 টন রডের দাম 50 লাখ। ইঞ্জিনিয়ারকে বলে, 2-4 টন কমান না মিয়া? বলে, কমাইতে পারি, তাইলে বিল্ডিং তোমার মাথার উপর ভাঙা পড়বে। ঠিক কিনা বলে? তাও ইঞ্জিনিয়ার সেই বিল্ডিং এর মেয়াদ দেয় 100 বছর। কয়শো বছর? 100 বছর। কিন্তু আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বিশাল এই সাম্রাজ্যের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, হায়াতের মালিক, রিজকের মালিক আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছেন, কোন খুঁটির ব্যবহার করেন না। ঠিক কিনা বলেন? সেই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি অবিশ্বাসীদেরকে বলে দেন কিভাবে তারা আমার দ্বীনকে অস্বীকার করে, কিভাবে তারা আপনাকে নবী বলে স্বীকার করে না, কিভাবে তারা কোরআনকে কবিতা বলে, কিভাবে আপনাকে তারা জাদুকর বলে, কিভাবে আপনাকে তারা গণক বলে। ঠিক কিনা বলে? বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, কোরআন কেমন লাগছে? জোরে বলেন, কেমন লেগেছে? আমি মনে করেন 15 থেকে 20 মিনিট তেলাওয়াত করেছি। এই কোরআনের তেলাওয়াত শুধু 15 থেকে 20 মিনিট না, 20 ঘন্টা না, 20 দিন না, 20 বছর না। এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হয়, যতই এই কোরআন পড়া হবে, ততই কোরআনের মুজিজা বেড়ে যাবে, ততই কোরআনের মজা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা হলো আল্লাহ তাআলার কোরআনের একটা মুজিজা। সেই কোরআনই আমি তেলাওয়াত করেছি। যুবক, তোমরা তো জীবনে কত গান শুনছো, ফাইটটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়, আছে না? কাঁচা বাদাম, পাকনা বাদাম, শুকনা বাদাম।
এই গানগুলো যখন বের হয়, বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, এক কথায় তারা উদ্ভট পাগল হয়ে যায়, সারাদিন গাইতেই থাকে, সারাদিন গাইতেই থাকে এই সমস্ত অশ্লীল বাক্য। যেই মহিলা ফাইটটা যায়, সিরা যায়, এই গান গেয়েছিল, এই গান গেয়ে আমাদের সংসারটাকে নাপাক করছে, ঠিক কিনা বলেন? এই মহিলা আমাদের সংসদকে নাপাক করেছে। জনগণের অর্থ দিয়া সংসদ চলে, সংসদের ঠান্ডা এসির বাতাস বের হয়। কোন সরকার প্রধানের বাবার টাকায় সংসদ চলে? চলে? এই যে সংসদ সদস্যরা যে দামি দামি গাড়ি নিয়ে ঘুরে, এই দামি গাড়ি সংসদ সদস্যদের বাবার টাকার পয়সা নয়, এই দামি গাড়ি হলো এদেশের গার্মেন্টস শ্রমিকদের অর্থ, প্রবাসীদের অর্থ, ঠিক কিনা বলেন? এদেশের মেহনতি শ্রমিকদের ঘাম ঝরানো পয়সা দিয়া তোমরা সংসদের ভিতরে ঠান্ডা বাতাসের নিচে বসো আর ঠান্ডা ড্রিঙ্কস পান করো, আর পান তো করো, ঠান্ডা বাতাসের নিচে বসো, তাও সংসদটাকে একটা পতিতাদের, অশ্লীল মহিলাদের আড্ডাখানায় পরিণত করা হয়েছে। এই মহিলা, যেই মহিলার চরিত্রের কোনো ঠিক নাই, এই মহিলা সংসদে দাঁড়ায় বলছিল সে নাকি বুখারী, তিরমিজি, আবু দাউদ, মিশকাত সব পড়ছে। শোনেনি আপনারা? শোনেন নাই? আমি ওর এলাকা মানিকগঞ্জে যা বলছিলাম, ভদ্র মহিলা, তুমি তো বলছো বুখারী, তিরমিজি, আবু দাউদ সব পড়ছো, যদি তুমি সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারো, কারণ আমি বাংলাদেশের একজন কারি সাহেব, এটা সবাই জানে, তুমি আমার সামনে একটা রেকর্ড পাঠাও, কিংবা কারো মাধ্যমে তুমি সূরা ফাতিহার তেলাওয়াত করে একজন হাফেজে কোরআনকে শোনাও, যদি তুমি সহি করে সূরা ফাতিহা পড়তে পারো তাহলে আমরা তোমার দলে যোগ দিব, আর যদি না পারো তাহলে জুতার মালা গলায় দিয়া সারা বাংলাদেশে ঘোরানো হবে। তুমি কেন আল্লাহ রাসূলের হাদিস নিয়ে হাসি তামাশা করছো? বেটা, বুখারী তিরমিজি পড়া কি এত সোজা নাকি? 40 মণ ডাইলের পানি খাইতে হয়। হ্যাঁ, কত মণ? 40 মণ ডালের পানি খাইতে হয় এই বুখারী তিরমিজি পড়তে। আর তুমি ভালো ভালো জিনিস খায় আরামে ঘুমায় বুখারী তিরমিজি পড়বা। তো আমার বলার উদ্দেশ্য হলো, যুবক, জীবনে কত গান শুনছো, তোমাদের গান হয় সর্বোচ্চ কয় মিনিটে? 3 মিনিট, 5 মিনিট, এর উপরে কেউ গান শুনতে, যতই আধুনিক ঢোল তবলা মিউজিক সেই গানের মধ্যে সংযোজন করা হোক না কেন, অ্যাড করা হোক না কেন, 5, 3, 7 মিনিটের বেশি কেউ গান শুনতে চায় না। কিন্তু আল্লাহর কসম করে বলি, যে কোরআন আমি আপনাদের সামনে পড়েছি, এই কোরআন একজন হাফেজ পড়বে, একজন কারি পড়বে, সকাল থেকে শুরু করবে, সন্ধ্যা হবে, সন্ধ্যা থেকে শুরু করবে, ফজর হবে, সারা দিন রাত চলতে থাকবে। যত কোরআন পড়বে ততই কোরআনের মুজিজা বেড়ে যাবে, মজা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি হেফাজত করার দায়িত্ব আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, মুসলমান, এই সমাজে কিছু মুসলমান আছে যারা কোরআনের মজমায় আসে না, কোরআন শুনে না, মসজিদে যায় না, নামাজ পড়ে না। কিন্তু যুবক, তুমি জানো না কোরআনের সবচেয়ে বড় দুশমন ছিল আবু জেহেল। নাম কি? জোরে বলেন। সেই আবু জেহেলের ছেলের নাম হলো ইকরামা। নাম কি? আবু জেহেল ছিল কোরআনের সবচেয়ে বড় দুশমন, আল্লাহর রাসূলের সবচেয়ে বড় দুশমন। তার ছেলে ইকরামা কি কোরআনের পক্ষে? বাপ যেহেতু কোরআনের দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, সন্তানও তো কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? কিন্তু যুবক, তুমি জানো না এই ইকরামাও কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, মক্কা থেকে 1000 কাফের মদিনায় আক্রমণ করার জন্য, মদিনা থেকে 80 কিলোমিটার দূর সুহাদায়ে বদর,
বদরের প্রান্তরে আবু জেহেল তাবুগারে মক্কার 1000 সৈন্য নিয়া 1000 সৈন্য নিয়া মক্কার আবু জেহেল তাবুগারে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য। ওই যুদ্ধে আবু জেহেল তার ছেলে ইকরামা, মক্কার আরো বড় বড় নেতারা, আবু সুফিয়ানের মতো নেতারা সেই যুদ্ধে উপস্থিত হয়। আবু জেহেলের ছেলে ইকরামা সে মক্কার যুবকদেরকে বলে, মক্কার যুবকেরা তোমরা শুনে রাখো, দেখা রাখো, আজকের যুদ্ধের নেতা হলো আমার বাবা আবু জেহেল, আর আমি হলাম তার সন্তান ইকরামা। আজকে আমি এই বদরের যুদ্ধে এমন একটা বীরত্ব দেখাবো, এমন একটা পারফরম্যান্স দেখাবো, মক্কার যুবকেরা তোমরা পাগল হয়ে যাবা, তোমরা অবাক বিস্ময়ে তাকায় রইবা যে আবু জেহেল কেমন একটা ছেলে জন্ম দিছে, কত সাহসী, কত বীর যোদ্ধা। আবু জেহেলের ছেলে ইকরামা বলে, মক্কার যুবকেরা শোনো, আজকে যে যুদ্ধে যেতেছি আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলেন নাউজুবিল্লাহ। আমি আবু জেহেলের ছেলে ইকরামা এই যুদ্ধে মুহাম্মাদের কল্লাটা এনে আমি আমার বাবা আবু জেহেলের পায়ের কাছে রাখবো। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর নবী এই আবু জেহেলদেরকে এত বারবার কোরআনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? আবু জেহেলরা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছে। কষ্টে দুঃখে আল্লাহর নবীর কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। মক্কার কাফেররা এমন কোন ষড়যন্ত্র নাই আল্লাহ রাসূলের বিরুদ্ধে করে নাই, কিন্তু আল্লাহর নবী তাদেরকে বারবার কোরআনের দাওয়াত দেয়, তারা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর নবী হতাশ হয়ে যায়, হায় রে, মানুষদেরকে এত দাওয়াত দেই তারা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও আমার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, আপনি শুনে রাখেন, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে থাকেন, কে কালেমা পড়লো আর কে কালেমা পড়লো না এটা নিয়ে আপনার মন খারাপ করার কোনো দরকার নাই। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহ যাদেরকে পছন্দ করব তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়া কালেমা পড়ায় মুসলমান বানায় দিব। কিন্তু আবু জেহেল হেদায়েত পায় নাই, তার ছেলে ইকরামা হেদায়েত পেয়েছে। যে ইকরামা বলেছিল মুহাম্মাদের কল্লাটা এনে আমি আমার বাবা আবু জেহেলের পায়ের কাছে রাখবো, নাউজুবিল্লাহ। যখন বদর যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানের সংখ্যা হলো মাত্র 313 জন। কয়শো? ও যুবক, তোমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা তো ইসলামের ইতিহাস জানো না। আমার দেশের কলেজ ইউনিভার্সিটির যুবকরা যদি ইসলামের ইতিহাস গুলো জানতো, তাহলে কখনো আমাদের এই কোমলমতি স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি প্রাইমারি স্কুলের ছাত্রগুলো কখনো ইসলাম ছেড়ে দিত না, নামাজ ছেড়ে দিত না, ঠিক কিনা বলেন? প্রাইমারিতে যখন পড়ে ঠিকই মসজিদে যায়, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, হুজুরদের ভাতের বাটিও টাইনা দেয় না। ছেলেরা যখন ছোট থাকে মক্তবে যায়, কোরআন শিখে। ওই প্রাইমারি থেকে যখন কলেজে যায়, কলেজ থেকে আস্তে আস্তে বিড়ি খাওয়া শুরু করে। কলেজ থেকে যখন ইউনিভার্সিটিতে যায়, অনেক যুবকরা তো নাস্তিকই হয়ে যায়। এই নাস্তিক হওয়ার মূল কারণ হলো তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না, ইসলামের এই ইতিহাসগুলো তাদেরকে শেখানো হয় না যে আমরা মুসলমান, আমাদের ইতিহাস কি। কোন জাতি যদি তার নিজের ইতিহাস না জানে, তাহলে ওই জাতি সব সময় নিজেকে ছোট ভাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো এমন মুসলমান, যে মুসলমানেরা মাত্র 313 জন 1000 কাফেরকে পরাজিত করছে। শুধু 1000 কাফেরকে না,
মাত্র 3000 মুসলমান 8000 কাফেরকে পরাজিত করছি। মাত্র 8000 কাফের, মাত্র 8000 মুসলমান 30000 কাফেরকে পরাজিত করছে। মাত্র 32000 মুসলমান 1.5 লক্ষ রোমান সৈন্যদের কাফেরদেরকে পরাজিত করেছে। আমরা হলাম সেই মুসলমান, আমরা হলাম সেই মুসলমান। পৃথিবীর সব দিক থেকে আমরা 1 নাম্বার। বিশ্বাস করেন না? কোন দিক থেকে 1 নাম্বার বলবো? পৃথিবীর শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা। পৃথিবীর শ্রেষ্ঠ নবী নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে, নাম কি? আল কোরআন। শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে, কোরআনুল কারীম। যুবক, আমরা যেই ঘরের দিকে কিবলা করে নামাজ পড়ি, এই ঘর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, বাইতুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহর মতো এত দামি পৃথিবীতে ঘর হয় নাই, আর কোনদিন হবেও না। তারপরে পৃথিবীর যত দামি দামি সম্পদ, সব স্বর্ণের খনি আল্লাহ দান করছে মুসলমানের দেশে। এই যে সুদানে ইসরায়েল আর আরব আমিরাত মিলা সুদানে যে গণহত্যা চালাচ্ছে, এর মূল কারণ হলো সুদানের মাটির নিচে পৃথিবীর সবচেয়ে দামি গোল্ড, পৃথিবীর সবচেয়ে দামি স্বর্ণ হলো সুদানের মাটির নিচে। ওই স্বর্ণের উপরে ইসরায়েল আর আরব আমিরাতের যে প্রেসিডেন্ট খলিফা বলে, আরব আমিরাতের যে আমির জায়েদ আল নাহিয়ান, এটা হলো নাম্বার 1 হারামজাদা। এটা হলো ইসরায়েলের দালাল, ইসরায়েলের গোলাম। ওরা ইসরায়েলের কাছে ক্ষমতার জন্য বিক্রি হয়ে গেছে। আফ্রিকার মহাদেশের মধ্যে সুদান, আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, অনেক সুদানি স্টুডেন্ট আমাদের সাথে মিশরে পড়তো, আসতো। সুদানিরা এমনি দুর্ভিক্ষ পীড়িত দেশের মানুষ, পরে এমনিতেই শুকনা শাকনা হ্যাংলা কালো। আমরা অনেক সময় মিশরীরা বসে, আমরা অনেক দেশের স্টুডেন্ট, মালয়েশিয়া ইন্দোনেশিয়া বসে আমরা অনেক সময় খাইতাম, গল্প করতাম ক্লাসের ফাঁকে। তো সুদানি, সোমালিয়ান, নাইজেরিয়ান, ওরা তো একটু কালো, ওরা কি করতো, ক্লাসের এক কোনায় যায় ওরা বসে থাকতো মন খারাপ করে। তা আমরা ডাকতাম, চালা ইয়া হাবিবি, আসতো না, লজ্জা পাইতো। আরে আসো না। আইনাল বিলাদ, বলে আনা সুদানি। সুদানি, তাল আসো। তো লজ্জা পায়। জিজ্ঞেস করলাম, লজ্জা পাও কেন? আমরা গরিব দেশের মানুষ, কালো মানুষ, তোমরা হইলা ধনী দেশের মানুষ, এই কারণে আমরা লজ্জা পাই। ওরা কালো হতে পারে, কিন্তু এই কালো মানুষগুলো অনেক সাদা মানুষের চেয়ে অনেক বড় আল্লাহওয়ালা। বিশ্বাস করবেন না, ওদের তাকওয়া, ওদের ইখলাস, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা। সুদান, সোমালিয়া থেকে মক্কা শরীফে আসে হজ করার জন্য, মাত্র বিমানের টিকিটটা নিয়ে আসে। ছোট ছোট সন্তানকে পিঠের সাথে বেঁধে সারাদিন কোন রকম রাস্তায় আরব ব্যবসায়ীরা যে খাবার দেয় বিনামূল্যে, হাদিয়া, পাইলে খায়, না পাইলে না খায় থাকে। এত কষ্ট করে ওরা। আর আমরা তো বাংলাদেশ থেকে হজে যাওয়ার আগে মুআল্লিমকে কয় বেলা খাওয়ান দিবি, লাহাম্মান্দি কয়দিন খাওয়াবি, কোন হোটেলে রাখবি। আর ওরা বাইতুল্লাহ থেকে 3-4 কিলোমিটার দূরে অল্প পয়সায় হোটেল ভাড়া নেয়, সেখান থেকে প্রতি ওয়াক্ত হেঁটে হেঁটে এসে ওরা জামাতে নামাজ পড়ে। এত আল্লাহওয়ালা। যেটা বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ স্বর্ণ, গোল্ড। যে গোল্ডের উপমা দেওয়ার জন্য সুদানিদের কথা বললাম। পৃথিবীর সবচেয়ে আরেকটা দামি সম্পদ যাকে বলা হয় ব্ল্যাক গোল্ড, কালো সোনা।
কালো সোনা মানে কি? মাটির নিচে, প্রত্যেকটা আরব দেশের মাটির নিচে, সমুদ্রের নিচে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন ব্যারেল আল্লাহর কুদরতি তেল, আল্লাহ তাআলার কুদরতি তেল। আরব দেশ যদি আমেরিকা ইসরায়েলকে তেল দেওয়া বন্ধ করে দেয়, ইসরায়েল আমেরিকা মুসলমান দেশে বোমা ফালানোর মতো দুঃসাহস ওরা 24 ঘন্টার মধ্যে দেখাতে বন্ধ করে। কারণ মুসলমান যদি তেল না দেয়, আমেরিকার যুদ্ধ বিমান চলবে না, ইসরায়েলের যুদ্ধ বিমান চলবে না। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ দিয়েছেন মুসলমানদের। তো বলেন, আল্লাহ তাআলা কি আমাদেরকে কোন দিক দিয়ে ঠকাইছে? ঠকাইছে? আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন। কথাগুলো বোঝার ব্যাপার আছে, চিন্তা করার ব্যাপার। এই যে আল্লাহ নিয়ামত গুলো দিছে এমনি এমনি না, এই প্রতিটা নিয়ামতের জন্য কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড় করানো হবে। আর বলবে, এই দিন মানুষ নাই, ইসলাম মানুষ নাই, কারণ কি বল? তোদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছিলাম, শ্রেষ্ঠ কিতাব দিয়েছিলাম। এই বসো, আলোচনা চলা অবস্থায় কোনো উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? রাজি আছেন? ইনশা। আমি যে মাইক দিয়ে আলোচনা করতেছি, মনে করবেন না খুব মজা লাগতেছে, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, গলা টেনে নিচ্ছে, তারপর আমি কষ্ট করে আলোচনা করছি। কিন্তু আর কিছু কয়েক মিনিট আলোচনা চলবে, ওঠাউঠি করব না। রাজি আছেন? মোনাজাত দিয়ে একসাথে আমরা বাড়িতে যাব ইনশা। সেই ইমানি শক্তি আপনাদের আছে? ইমানি পাওয়ার আছে? কে কে শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন? হাত উঠে আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, সোজা করেন, আল্লাহকে একটা ডাক দেন দিল থেকে, ইয়া আল্লাহ। যেটা বলেন, ইয়া আল্লাহ, আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন, আমিন। হাত নামা। আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদির জন্য আমরা দোয়া করব ইনশা। যেটা বলছিলাম, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ স্বর্ণ মুসলমানদেরকে দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ তেল মুসলমানদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা সব দিক থেকে মুসলমানদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, ঠিক কিনা বলেন? অথচ এত নিয়ামত পেয়ে মুসলমান আল্লাহ তাআলার গোলামি করে না। আমরা ঠিক মতো নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর কোরআন পড়ি না। কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা কাফের হয়েও শেষ পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার।